এবার বিদ্রোহী সাংসদদের খোলাখুলি চ্যালেঞ্জ সৌগত রায়ের। তিনি বলছেন, বিদ্রোহী 20 জন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ অনুজ্জ্বল। এরা মমতার ছবি দিয়ে তৃণমূলের প্রতীকে লড়ে জিতেছেন। এরা ভোটে দাঁড়ালে 10,000-এর বেশি ভোট পাবেন না। দল ছাড়লে পদত্যাগ করছেন না কেন? সুদীপ কাকুলির শতাব্দীদের প্রশ্ন সৌগত রায়। রাজনৈতিক ভবিষ্যৎ কি মানে অনুজ্জ্বল। এই 20 জনের কেউ যদি কোনো সিম্বল না পায়, 5,000 থেকে 10,000 ভোট পাবে যে কোনো জায়গায়। এরা মমতা ব্যানার্জির ছবি ছাপিয়ে তৃণমূলের প্রতীক নিয়ে জিতেছিল। এবার ওরা গিয়ে দাঁড়াক না, মানুষ তো সব দেখছে। ওরা রিজাইন করে আবার গিয়ে দাঁড়াক যে বলে, দেখুক কি হয়। অপারেশন লোটাসের দুটো ব্যাপার আছে, লোভ এবং ভয়। তাতেই গিয়েছে। পার্টি ছেড়ে দেবেন তাহলে পার্টিতে এসছিলেন কেন? আর ছেড়েই যদি দেবেন তাহলে পদত্যাগ করছেন না কেন? বাঁচার জন্যে ককরোচ পার্টিতে যোগদান করে বাঁচছেন, এটা কি খুব সম্মানজনক? লোগো, তহবিল, হ্যাঁ, এগুলো নিয়ে তারা তো ডিমান্ড করতে পারে। করতেই পারে, তবে এটা বুঝে নিন, তহবিলের ব্যাপারটা পুরোপুরি সিভিল কোর্টে ডিসাইডেড হবে। আর লোগো ব্যাপারটা ইলেকশন কমিশনে ডিসাইড হবে। যে কেউ করতে পারে, আটকাবে কে? আমাদের বিরুদ্ধে মামলা করলে আমরা সেই মামলায় দাঁড়াবো। 20 জন এমপি যারা তৃণমূলের প্রতীকে জিতেছিল, সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের নির্বাচক মণ্ডলীর সাথে বিশ্বাসঘাতকতা করবেন। তারা এমন একটা পার্টিতে যোগদান করলেন বেআইনিভাবে, এবং তাদের সমর্থন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর প্রতি দিলেন। এই পার্টির লোকেরা ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, আর ওরা যোগদান করলেন অপরিচিত একটা পার্টি। তাদের অনেকে ব্যঙ্গ করে বলছেন জনতা ককরোচ পার্টি। সুতরাং মানুষ বিচার করবে। তৃণমূল কংগ্রেস 10th শিডিউলে যা করা দরকার সেইটা করবে, নইলে আমাদের অধিকার থাকবে আইনগত ব্যবস্থা নেবার।